হামাগুড়ি দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়, আর যশোদাও তার পিছনে ছুটে বেড়ায়। এইভাবেই কেটে যায় দিন। কানাই, 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 কোথায় গেলি? আমি আর এই ছেলেটাকে নিয়ে পারি না। কোথায় কোথায় যে চলে যায় সে। দেখি তো বাইরেটা। আরে রোহিণী দিদি, তুমি কখন এলে? আমাদের বলরামও এসেছে দেখছি। আর বলিস না, সেই সকাল থেকে কানাই কানাই বলে বলাই আমার মাথা খারাপ করে দিয়েছে। তা বেশ করেছো। এক ভাই আরেক ভাইকে দেখতে চেয়েছে, এতে অসুবিধে কি আছে? বরং ভালোই হলো। আমি এবার একটু নিশ্চিন্ত হলাম। বলয়ের সঙ্গে থাকলে ও তবুও এক জায়গায় থাকবে, অন্য কোথাও যাবে না। চল বোন, ওরা এখানে খেলা করুক, আমরা না হয় ততক্ষণ ভিতরে গিয়ে গল্প করি। হ্যাঁ হ্যাঁ, এসো দিদি, ভেতরে এসো। আমরা কালই তাহলে পাশের গায়ের প্রধানকে বিষয়টা জানাবো। না না, এইভাবে একের পর এক গাভী চুরি হয়ে যাওয়া এ নিশ্চয়ই কোনো ভিন গায়ের লোকের কাজ। না হলে এই দুষ্কর্ম করার মানসিকতা এই গায়ের কারোর হবে না। আমাদের অবিলম্বেই সেই চোরকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই গাভী আমাদের সব। এইভাবে একের পর এক গাভী চুরি হয়ে গেলে আমরা কিভাবে ঘর সংসার চালাবো? এর একটা বিহিত করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা কালই পাশের গ্রামে খোঁজ নিতে যাব। আমাদের গ্রাম প্রধানের ওপর পূর্ণ আস্থা আছে। আমরা জানি উনি নিশ্চয়ই একটা না একটা উপায় ঠিক বের করবেন। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আগামীকাল আমরা সবাই পাশের গায়ের সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তবে কথা কিন্তু আমিই বলবো। সবাই মিলে কথা বললে হিতে বিপরীত হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি, তাই হবে। যাই বলো দিদি, বলাই কিন্তু কানাইয়ের চেয়ে অনেক বেশি শান্ত। যেখানে বসিয়ে রাখবে ও সেখানেই বসে থাকবে। আমার কানাইয়ের মতন অত দুরন্ত হয়নি। শুধু নিজের ছেলের নামে বদনাম করা। অমন রাজপুত্তুরের মতন ছেলে আর কজনের হয় বলতে পারিস? আর এই ছোট বয়সে একটু আধটু চঞ্চলতা না থাকলে ভালো লাগে না বাপু। আমার তো কানাইকে বেশ লাগে, ঠিক যেন ভগবান বিষ্ণুর রূপ দেখতে পাই ওর ভিতর। তুই খুব ভাগ্যবতী রে বোন, এমন সুন্দর ছেলের মা হতে পেরেছিস। আমার বলাইও বা কম কিসে দিদি? যেমন রূপ তেমন গুণ, ভগবান দুটিতে বেশ মিলিয়েছেন। যেন মানিক জোড়, একে অপরকে ছেড়ে থাকতেই পারে না। কই গো নন্দরানী, বাড়ি আছো? কেমন আছে গো কমলা? সুদামা কেমন আছে? সুদামা ভালো আছে। আমি আমাদের কানাইয়ের জন্য এই এক বাটি ভর্তি ননি নিয়ে এসেছি। ওকে খাইয়ে দিও কেমন? তুমি আবার এত কষ্ট করে কানাইয়ের জন্য ননি নিয়ে এলে? তা তোমার মথুরায় যাওয়ার কথা ছিল যে, সেখানে যাবে না? হ্যাঁ হ্যাঁ, যাবো বলেই তো বের হয়েছি। আমার সুদামার জন্য ননি বানিয়েছিলাম। সত্যি বলছি ভাই, যখনই ননি বানাই আমার কানাইয়ের মুখটা চোখের সামনে ভেসে ওঠে। আর আমার সুদামাও কানাইকে না দিয়ে ননি খেতে চায় না। তাই মথুরায় যাওয়ার পথে তোমায় এই এক বাটি ভর্তি ননি দিয়ে গেলাম। আমাদের কানাইকে খাইয়ে দিও। শুধু কানাই না, আমার বলাইও এখানে আছে। ওদের দুজনকেই খাইয়ে দেব। তাই নাকি? তা বেশ বেশ, তাই দিও। আমি এখন আসি তাহলে, অনেক দূর যেতে হবে। কিন্তু ওরা দুজন গেল কোথায় বলতো বোন? এখানেই তো খেলছিল, কোথায় চলে গেল? তাই তো, কানাই বলাই দুজনেই তো নেই দেখছি।
কিন্তু এই দেখো, ওদের দুজনের পায়ের ছাপ। চলো তো দেখি। কি কাণ্ড করেছে দেখেছো? আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না এই ছেলেটা। নিজে তো কাদামাটি মেখেছেই, সঙ্গে আমাদের বলাইটাকেও মাখিয়েছে। আমি পাগল হয়ে যাব এই ছেলেটাকে নিয়ে। তুই শুধু শুধু রাগ করছিস বোন, এমন কিছু গর্হিত অপরাধ করেনি কানাই। আরে বাবা, এই ছোট বয়সে একটু কাদামাটি মাখবে না তো আর কখন মাখবে বল? দেখবি এই কানাই একদিন সমগ্র পৃথিবীর মানুষকে কাদা লাগার হাত থেকে কিভাবে রক্ষা করবে। আমি অত শত বুঝি না দিদি। যাই, কানাইয়ার বলাইকে স্নান করিয়ে আনি। কিরে দুষ্টু, খুব মজা পাস না মাকে এইভাবে কষ্ট দিয়ে? যশোদা, যশোদা, শিগগিরই একবার এদিকে আয়। দেখ তোর কানাই কি কাণ্ড করেছে। কি হয়েছে দিদি? কি করেছে কানাই? তোর বাছার বোধহয় খুব খিদে পেয়েছিল, তাই বসে বসে মাটি খেয়েছে। এই ছেলেকে নিয়ে আমার এক মুহূর্ত শান্তি নেই। আমি একে নিয়ে কি করব সত্যি বুঝতে পারছি না। কই দেখি, হাঁ কর, হাঁ কর বলছি। আমি কি দেখলাম? না না, নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। এও কি সম্ভব? কি হলো রে? নিজের মনে মনে কি বলছিস? যা কানাইকে ভালো করে পরিষ্কার করে দে। যাচ্ছি দিদি। তুমি আমাকে কি দৃশ্য দেখালে ঠাকুর! আমি যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।